ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম মিলে ওই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবেন। সামনে অপেক্ষা করতে থাকেন 5, 10, 15, 20 বছর, আল্লাহ ভালো জানেন। অল্প সময় পরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের ওইদিকে ভ্রুক্ষেপ নাই। সারা বিশ্বে মুসলিমদেরকে মেরে কুটি কুটি করে ফেলছে একেবারে, রক্ত আর রক্ত সারা বিশ্বে মুসলিমদের। যেদিকে তাকাবেন, হোক সেটা ভারত বা আপনার আফগানিস্তান বা ইরাক বা সিরিয়া বা লিবিয়া, লেবানন, ইভেন আমাদের বাংলাদেশ, যেখানে তাকাবেন মার খাচ্ছে কারা? ইহুদিরা মার খায়, খ্রিস্টানরা মার খাচ্ছে। এক মুসলিম ভাইকে মারলে আর এক মুসলিম ভাই হাসে। এর চেয়ে অপদার্থ মানে মুসলিম উম্মার কোথায় দেখছি? আমি তো দেখিনি কোথাও। বার্নার্ড শ একজন দার্শনিক ছিলেন, উনি খ্রিস্টান। উনি বলেছিলেন যে মুসলিমদের হাতে কোরআন থাকার পরেও তাদের আজকে এই অবস্থা কিভাবে হলো আমার বুঝে আসে না। এটা একজন খ্রিস্টানের মন্তব্য। আজকে আমরা এভাবে বিভক্ত হয়ে গেছি, সারা বিশ্বে আমরা মার খাচ্ছি। অর্থনৈতিক চাবিকাঠি আমাদের হাতে নাই, ইহুদিদের হাতে। এবং সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক। আপনি মনে করছেন আপনি খুব পরোজগার, আপনি হয় সুদ খান, না হলে সুদ দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন। কোনো না কোনো কাজ আপনি অবশ্যই করেন। আমরা কেউই সুদের ছুটাফেটা থেকে মুক্ত নই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছিলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। জেনা বোঝেন তো? মাকে ধর্ষণ করা। প্রত্যেক সুদখোরের পাপ 73টা পাপের সবচেয়ে নিচের পাপ। সে তার মাকে ধর্ষণ করছে, প্রতিদিন ধর্ষণ করছে, প্রতি বেলায় সে মাকে ধর্ষণ করছে, 3 বেলায় সে সুদের ভাত খাচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামিক জাকাত কেন্দ্রিক ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি আমরা চালু করতে পেরেছি? আমরা যে এত বড় বড় ইসলামিক দল আছি আমাদের দেশে, আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত? সুদ। নবীজি বলেছিলেন 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আলেম ওলামারা আছেন, এই হাদিসটা বুখারীতে আছে, আপনারা জানেন ভালো করে।